নমস্কার, চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব লাল শাক চাষের পদ্ধতি এবং এর কার্যকারিতা কী। দেখুন, এই লাল শাক অন্য সবজির মতো অবিক্রি নয়। এগুলো যারা চেনে অবশ্যই কেনে। এই শাক করলে আপনার বাজারে প্রতিদিন যদি নিয়ে যান বিক্রি অবশ্যই হবে। আসছি এই শাক চাষের পদ্ধতি কী। জমি লাঙ্গল করে সমতল করে দিতে হবে। জমিতে যদি রস ঠিক মতো না থাকে, তার আর্দ্রতা ঠিক মতন না থাকে, তাহলে জমিতে হালকা জল ছিটিয়ে দিন। এরপর প্রতি কাঠা জমিতে আপনার 100 গ্রাম বীজ ভালো করে ছিটিয়ে দিতে হবে। যারা সমানভাবে ছিটাতে না পারবেন তারা নদীর বালি যদি থাকে 1 কেজি বালির সঙ্গে 100 গ্রাম বীজ ভালো করে মিশিয়ে দিবেন, যার ফলে আপনার পরিমাণটা অনেকটা হবে এবং সেটা ছিটাতে সুবিধা হবে। এইভাবে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার পর দেখছেন জমিটা সমতল করে দিতে হবে। সমতল করার পর 2 থেকে 3 ইঞ্চি কোদালের সাহায্যে নালা করে দিতে হবে জল যাওয়ার জন্য, এবং প্রত্যেকটা নালার দূরত্ব থাকবে আপনার 15 থেকে 18 ইঞ্চি, এবং নালাটা বেশি গভীর করা চলবে না। এই নালায় দেখছেন শুধু যেন জল ঠিকভাবে চলতে পারে এবং নালার জল উপচে গিয়ে এই যে বেডটা যে তৈরি হয়েছে সেই বেডটায় যেমন ভালোভাবে গাছের গোড়ায় জল যেতে পারে, তার জন্য এইভাবে নালা তৈরি করা। বেশি যদি গভীর করে দেন সেই নালায় পুরো জল নিচ পর্যন্ত চলে যাবে এবং নিচ দিয়ে বেরিয়ে যাবে, যার ফলে এই বেডটা ভালোভাবে না ভিজলে দেখছেন যে জায়গায় জল পায়নি সেখানে বীজটা এই জায়গায় দেখছেন জল আসতে পারেনি উঁচু হওয়ার জন্য, তার জন্য বীজগুলো ঠিকভাবে উঠেনি, এবং যে জায়গায় দেখছেন জল পেয়েছে বীজ ভালোভাবে উঠেছে। এখানে খরচও কম, শুধু 1 থেকে 2 কেজি সিঙ্গেল সুপার ফসফেট কাঠাপতি এবং 1 কেজি ইউরিয়া দিয়ে সেই দিলেই 20 থেকে 22 দিনের মধ্যে আপনার এইরকম বিক্রিযোগ্য হয়ে যাবে, এবং এটা 25 থেকে 30 দিনের মাথায় বিক্রি করে দিতে হবে। কারণ এই সময় এই শাকের চাহিদাটা বেশি থাকে। খুব যদি বেশি লম্বা হয়ে যায় এবং বেশি দিন হলে মাথায় বীজ হয়ে যায় তখন বিক্রির যোগ্য হয়ে যায়, অর্থাৎ কেউ খরিদ্দার কিনতে জানবেন না। এই গেল এটা চাষের প্রক্রিয়া। আপনি 1 মাসের মধ্যে এটা বিক্রি করে দিতে পারবেন এবং প্রায় দাম ভালো থাকে। 20 থেকে 25 টাকা কেজি ধরে আমরা পাইকারি করে দিতে পারি খুব সহজেই। যদি এটা আগস্ট সেপ্টেম্বর মাসে বের করতে পারেন তাহলে তো খুব ভালোই দাম যায়। এবছর মোটামুটি 60 থেকে 70 টাকা কেজি পাইকারি হয়েছে এই লাল শাক। মোটামুটি কম পরিশ্রমে একটা লাভজনক চাষ এটা, কিন্তু অতিবৃষ্টি হয়ে গেলে এই বীজ বোনার পর তাহলে নষ্ট হয়ে যাবে। যদি আপনার সাদা পলিথিন থাকে তার মধ্যেও চাষ করতে পারেন বর্ষাকালে, এতে আপনি ভালো প্রফিট পাবেন। এই লাল শাকের উপকারিতা কী তা নিয়ে আলোচনা করছি। দেখুন, এতে আছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল। আমরা জানি যে কোনো রঙিন শাকসবজি লাল, হলুদ, কমলা, সবুজ এবং রঙিন ফলে এই ফাইটোকেমিক্যাল প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের শরীরে প্রচুর উপকার করে। এটা প্রথম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মারাত্মক রোগ যে ক্যান্সারের কোষের বৃদ্ধিতে বাধা দেয় এবং ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে, প্রদাহ রোধ করে, এবং এখন যেটা বেশি দেখা যাচ্ছে স্থূলত্ব, কম বয়সে অনেক মোটা হয়ে যায়, সেই স্থূলত্বকে বাধা দিয়ে মানুষকে সঠিক রাখতে সাহায্য করে। তাই যারা বললাম যে যারা চেনে তারা অবশ্যই কেনে। এই শাকে কম পরিশ্রমে অধিক লাভ পাওয়া যায়। তাহলে এই লাল শাক সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন। ধন্যবাদ।